ওগো নবীজি, আপনি কি আল্লাহ তাআলার কাছে আমাদের শান্তি এবং নিরাপত্তার জন্য দোয়া করবেন না? ফাকাদা ওয়া মুহাম্মারুন ওয়াজহুহু, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার এই কথা শুনেছেন, এই কথা শোনার পরে চেহারাটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি শোয়া থেকে উঠে বসেছেন। ফাকালা, আল্লাহ নবীজি, সহিহ বুখারী এর বর্ণনা এসেছে, হাদিস নাম্বার 3852, আন্না খাব্বাবান ইয়াকুলু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজির সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান ওয়া হুয়া ফি জিল্লিল কাবা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীজির কাছে আসলাম, এমত অবস্থায় তিনি কাবার ছায়ায় তার চাদরকে বালিশ বানিয়ে শুয়েছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীজির কাছে এই অবস্থায় এসেছি। এবার আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বললাম, ওয়া আন্নাল মুশরিকিনা আশাদ্দান লানা, মুশরিকরা আমাদেরকে ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানার কারণে মুশরিকরা আমাদেরকে অনেক কষ্ট দেয়, আমাদের উপর অত্যাচার করে। এজন্য আল্লাহ নবীজির কাছে আমি এসে আবেদন করলাম, আলা তাদউ লানা, ওগো নবীজি, আপনি কি আল্লাহ তাআলার কাছে আমাদের শান্তি এবং নিরাপত্তার জন্য দোয়া করবেন না? ফাকাদা ওয়া মুহাম্মারুন ওয়াজহুহু, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার এই কথা শুনেছেন, এই কথা শোনার পরে চেহারাটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি শোয়া থেকে উঠে বসেছেন। ফাকালা, আল্লাহ নবীজি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে উদ্দেশ্য করে নবীজি বলেন, লা ইউমশাতু বিমিশাতিন মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের প্রতি তোমাদের চাইতে আরো বেশি জুলুম করা হয়েছে। যারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ, যারা রব হিসেবে আল্লাহকে মেনে নিয়েছিল, তাদের উপর কেমন শাস্তি দেওয়া হয়েছিল? এক নম্বর শাস্তি হলো তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে চামড়া এবং পেশিগুলোকে উঠিয়ে নেওয়া হতো। যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনেছে, রব হিসেবে মানার কারণে এক নম্বর শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের শরীর থেকে গোশত এবং পেশিগুলোকে, চামড়াগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ নবীজি বলেন, মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, তোমাদের পূর্ববর্তী জাতির উপর এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, কিন্তু এই সকল অত্যাচারের পরেও এক মুহূর্তের জন্য তারা দিন থেকে, ধর্ম থেকে ফিরে আসে নাই। ধর্ম থেকে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনেছে, তাদেরকে এই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে। লোহার চিরুনি দিয়ে তাদের হাড্ডি থেকে গোশতগুলোকে খসিয়ে নেওয়া হয়েছে, গোশতগুলোকে হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আল্লাহ নবীজি বলেন, মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, এই সমস্ত অত্যাচার তাদেরকে দিন থেকে এক মুহূর্তের জন্য ফিরিয়ে নিতে পারে নাই। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউদাউল মিনশারু আলা মাফরিকি রাসিহি বিইথনাইন, ওয়া ইউদাউল মিনশারু আলা মাফরিকি রাসিহি, তাদের মাথার উপরে করাত রাখা হয়েছে। ফায়ুশাক্কু বিইথনাইন, অতঃপর মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহকে রব হিসেবে মানার কারণে, আল্লাহকে উপাস্য হিসেবে মানার কারণে তাদের মাথার উপর করাত রাখা হয়েছে, মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আল্লাহ নবীজি বলেন, মা ইয়াসরিফুহু যালিকা আন দীনিহি, এই সমস্ত অত্যাচার মাথা দ্বিখণ্ডিত করে দেওয়ার পরেও তাদের কাছে যখন বলা হয়েছে মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তারা ওই সময় দাঁড়িয়ে বলেছেন, মাথা দ্বিখণ্ডিত করতে পারো, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলাকে রব স্বীকৃতি থেকে বিরত থাকতে পারি না। আল্লাহকে রব হিসেবে মেনেছেন, এর উপর অটল থেকেছেন। আল্লাহ নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদেরকে অত্যাচার করা হচ্ছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যারা আল্লাহকে রব হিসেবে মেনেছে, তাদের প্রতি আরো বেশি অত্যাচার করা হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিয়ুতিম্মান্নাল্লাহু হাদাল আমরা
আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে এই পরিমাণ পরিপূর্ণতা দান করবেন, ইসলাম ধর্মকে এই পরিমাণ পরিপূর্ণতা দান করবেন, হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআনা ইলা হাদরামাউত। এমনকি একজন উট আরোহী সানআ শহর থেকে হাজরামাউত পর্যন্ত সফর করবে, ভ্রমণ করবে, মা ইয়াখাফু ইল্লাল্লাহ। এই দীর্ঘ সফরে যখন একজন মুসাফির সফর করবে, ইসলামকে আল্লাহ তাআলা এমন পরিপূর্ণতায় পৌঁছাবে, এই দীর্ঘ সফরের মধ্যে কোনো মানুষের ভিতরে ভয় আসবে না। কেউ তার সাথে ডাকাতি করবে, রাহাজানি করবে, তার সম্পদ চুরি করে ফেলবে, এই ধরনের কোনো ভয় মানুষের মধ্যে আসবে না। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে এই পরিমাণ পরিপূর্ণতায় পৌঁছাবে। আল্লাহ নবীজি বলেন, মা ইয়াখাফু ইল্লাল্লাহ। ওই দীর্ঘ সফর করবে মানুষ, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়ার কাউকে মানুষ ভয় করবে না। দুনিয়ার আল্লাহ তাআলা ইসলামকে এই পরিমাণ পরিপূর্ণতায় পৌঁছাবে, শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে হবে, আর দুনিয়ার কাউকে ভয় করা লাগবে না। সহিহ বুখারীর বর্ণনায় পরে উল্লেখ করেছেন, আরেকজন বর্ণনাকারী হাদিসের শেষে আরেকটি অংশ উল্লেখ করেছেন, ওয়াদ্দিবা আলা গানামিহি। প্রত্যেকটা মানুষ একজন ছাগলের মালিক, সে বিশাল একটি মাঠের মধ্যে ছাগল ছড়াবে, তার বিশাল ছাগলের পাল থাকবে, কিন্তু মানুষ এতটুকু নিশ্চিত থাকবে এই ছাগলের পাল থেকে কেউ তার একটি ছাগল চুরি করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদ্দিবা আলা গানামিহি। প্রত্যেকটা ছাগলের মালিক তার ছাগলের পালের ব্যাপারে শুধুমাত্র এতটুকু আশঙ্কা করবে যে যদি শুধু বাঘ আমার ছাগল খেয়ে ফেলে, তাহলে আমার এই ছাগলের পাল থেকে একটি ছাগল কমে যেতে পারে। এছাড়া দুনিয়ার কাউকে আর ভয় করতে হবে না। কোনো মানুষ তার একটি ছাগল গ্রহণ করবে না। পূর্ণ একটা বিশাল ছাগলের পালের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছাগলের মালিক শুধু একটা ছাগল বাঘে খেয়ে ফেলা ছাড়া আর কোনো ভয় তাদের করতে হবে না। সুতরাং যারা আল্লাহকে রব হিসেবে মানবে, এরপর যদি অটল অবিচল থাকতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার অবস্থাটা এমন করে দিবেন যে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উল্লেখ করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাদের মৃত্যুর সময় যখন হবে, ফেরেশতারা তাদের কাছে আসবে এবং বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হয় না, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা মহান আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছেন। তোমরা শুধুমাত্র মৃত্যুবরণ করবে আর আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আমাদেরকে, আমরা যে আল্লাহকে রব হিসেবে মেনেছি, এই রব মানার উপর অটল অবিচল থাকতে হবে। সকল সময় আমরা সাহায্য চাইবো আল্লাহ তাআলার কাছে। যখনই বিপদে পড়ে যাব, আল্লাহ তাআলার কাছে বিপদ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। যখনই আমার কোনো সমস্যা আসবে, সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে যাব। দুনিয়ার অন্য কারো কাছে সমাধান নেই। আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক কেউ নয়, আমার দুনিয়ার সংকীর্ণতা দূর করার মালিক অন্য কেউ নয়, একমাত্র আল্লাহ তাআলাই হলেন আমার রব। এবং এই রব স্বীকৃতির উপরে আমাকে অটল অবিচল থাকতে হবে। সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে যদি আমার উপরে অত্যাচার অবিচার করা হয়, এই অত্যাচারকেও সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে আমি আমার রব স্বীকৃতির উপর অটল থাকতে পারলাম, অবিচল থাকতে পারলাম। আল্লাহ তাআলা এই অটল অবিচল থাকার কারণে পরকালে আমাকে আল্লাহ তৈরি চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দান করবেন।